সে অত্যন্ত কন্ট্রোল, মানে সে আমাকে মানে আমার তখনকে যে আমার যে নলেজ ছিল ওই ফিল্ডে, মানে সেটা মোটামুটি ধরো অপমানকর নলেজ। কারণ আমার সাথে তখন তো বাংলাদেশে আমরা তো রিসার্চ কি জিনিস বুঝতামই না, ইন্টারনেট ফেসিলিটি নাই, কিছু নাই, বাইরের কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে পারি না। তো আমি আসলে এত ডিটারমাইন্ড হলাম যে ধরো ওইখানে মানে পুরোপুরি মানে অপমান আমাকে না করলেও আমি তো আসলে অপমানিত, মানে আমি বুঝতে পারলাম আমি কিছুই জানি না এই ফিল্ডে। তো পরে আমি ধরো এত তোমার এফোর্ট দিয়েছি, আমার পিএইচডি স্কলারশিপ ছিল 3 বছরের। তো প্রফেসর একদিন আমাকে ডেকে বলছে, তুমি কি চাও যে তোমাকে আমি 2.5 বছরের ডিগ্রি দিয়ে দিই? কারণ 2.5 বছরে 2 বছরে আমি পিএইচডির সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি। 2 বছরে আমার 2টা ইন্টারন্যাশনাল পাবলিকেশন হয়েছে, যে ফিল্ডে আমি কিছুই জানতাম না। তো তার মানে তোমরা এখানে যারা আসছো, মানে আমরা কিন্তু প্রত্যেকেই এখানে কোয়ালিফাইড। সো এই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে। এট দ্য সেম টাইম আমি যে ঘটনা বলার জন্য বলতেছি সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। তোমাকে নিজেকে ম্যানেজ করতে হবে। তোমাকে সারা জীবন ধরো যে মানে তুমি যে গা ভাষায় দিয়ে চলবা সেটা কিন্তু হবে না, পরে ধরো ইয়ে করতে হবে তোমার। আরেকটা পয়েন্ট আমি এড করি, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের এখানে কার্নিভেল হয়েছে, তোমাদের মনে আছে? কার্নিভেলে আমাদের বেশ কিছু এন্টারপ্রেনার আসছিল। কার্নিভেলের ওই মিটিংয়ে যাওয়ার আগে আমরা ওদের সাথে ফর্মাল একটা মিটিং করেছি, আমাদের ডিপার্টমেন্টের টিচাররা প্লাস তারা। তো ওরা চমৎকার কিছু স্ট্যাটিস্টিক্স আমাদের দিয়েছে। ওরা কারণ হচ্ছে ওদের স্ট্যাটিস্টিক্সগুলো খুবই মানে ট্রু এবং অথেন্টিক। তো ওরা বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 15,000 কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট বের হয়। 15,000 কম্পিউটার সায়েন্স যদি গ্রাজুয়েট বের হয়, তোমার বাংলাদেশ এটি কয়েক বছরে মধ্য আয়ের দেশ হয়ে যেতে পারত। কিন্তু এটা হচ্ছে না, কারণ কি? ওরা বললো যে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু সমস্ত গ্রাজুয়েট বের হয়, ওইখান থেকে 5% ইউজ করা যায় এদেরকে মার্কেটে কম্পিউটার সায়েন্সে, 5% অনলি। আমরা জিজ্ঞেস করলাম যে পাবলিক ইউনিভার্সিটি কি খবর, যে অ্যাভারেজ পাবলিক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট 10%-এর মতো ইউজ করা যায়। তারপর আমরা আমাদের কথা বললাম, বুয়েটের কথা বললাম, ঢাকার কথা বললাম। ওরা বললো যে বেস্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টগুলো থেকে ম্যাক্সিমাম 40% গ্রাজুয়েট ইউজ করা যায়, আর বাকিগুলো কোথাও তারা হারিয়ে যায়। কেউ হয়তো ব্যাংকে ঢুকে ওই যে মাউস দিয়ে ক্লিক করে টাকা জমা দেয়, টাকা, বুঝছো? আর তার মানে এই বাকি ছেলেগুলো কোথায় যাচ্ছে? সব কিন্তু আসলে ওরা আমাদের কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট হিসেবে সার্ভিস দিতে পারতেছে না। তো এই জন্য এই কথা তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা কেন ওরা মার্কেটে ইউজ হচ্ছে না, কারণ ওদের ব্যালেন্স ক্যাপাবিলিটিটা নাই। শুধু শুধু তুমি সিজিপিএ ভালো থাকলেই যে তুমি ভালো ডেভেলপার হবা, মানে ভালো কম্পিউটার সায়েন্স মানে গ্রাজুয়েট হতে পারবা তা কিন্তু না। একটা জিনিস তোমাদের পরিষ্কার হওয়া দরকার, যে একটা ক্লাসে 60 জন ছাত্র থাকে, 60 জন ছাত্রের মধ্যে প্রত্যেকেই ধরো গবেষক হইতে হবে তা কিন্তু না, প্রত্যেকেই প্রোগ্রামার হইতে হবে তা কিন্তু না। তোমাদের ইয়েটা যাতে আগে থেকে ঠিক থাকে। মনে করো যে পিএইচডি করার নিয়ত আছে, যার যে পিএইচডি করবে সে তাকে একটা টার্গেট থাকতে হবে যে তার সিজিপিএ ভালো হইতে হবে। সিজিপিএ ভালো না হলে সে বাইরে ফান্ড পাবে না, বুঝতে পারছো? সো যে বাইরে পিএইচডি করার ইচ্ছা আছে, গবেষক হওয়ার ইচ্ছা আছে, তাকে কিন্তু ভালো সিজিপিএ থাকতে হবে। যে ডেভেলপার হওয়ার ইচ্ছা আছে, প্রোগ্রামার হওয়ার ইচ্ছা আছে, তাকে কিন্তু ভালো কোডিং শিখতে হবে, অ্যালগরিদমে তাকে প্রফিশিয়েন্ট হতে হবে, ভালো অ্যালগরিদম জানতে হবে। সো আগে থেকেই তুমি তোমার নিজেকে কিন্তু ঠিক করতে হবে, তুমি কি হইতে চাও, তোমার ওই যোগ্যতা তোমার আছে কিনা সেটা তোমাকে চিন্তা করতে হবে। আমি একটা খবর দেওয়ার জন্য তোমার এই পয়েন্টটা বললাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এই অর্থায়নে একটা প্রজেক্ট বাংলাদেশে চলতেছে। সেটা হচ্ছে ওই তোমরা নাম শুনে থাকবে, ওই আইটি টপ আপ ট্রেনিং। এরা আগামী রবিবার আমাদের ক্যাম্পাসে আসতেছে, এই আগামী রবিবার মানে 13 তারিখে। সো এরা 40 জন ছাত্র দিয়ে একটা ব্যাচ করে। এদের বেসিক্যালি কাজ হচ্ছে একাডেমি ইন্ডাস্ট্রির যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যদি ফুল হয়, অর্থাৎ একাডেমি থেকে বেরোই ছাত্ররা যাতে সরাসরি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, এরকম কিছু কোর্স প্রোগ্রাম তারা করে থাকে। তো এরা আসতেছে, কোনো ধরনের আমাদের কোনো পয়সা লাগবে না, তারা সরকারি প্রজেক্টের ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের মধ্যে আছে।
তো আমি চিন্তা করতেছিলাম কি করা যায়। আমি এখনো ওদের কারোর সাথে শেয়ার করি নাই। এই গতকাল যে ওয়ার্ল্ড ব্যাংকের যে কনসালটেন্ট ইন্ডিয়ান ভদ্রলোক, তার সাথে আমার কথা হয়েছে। তারা একবার আমাদের ক্যাম্পাসে আসছিল। আসলে আমাদের আইআইসিটির সাথে একটা এমওইউ তাদের হয়েছে, কিন্তু আমাদের ক্যাম্পাসে তারা কোনো প্রোগ্রাম এখনো করতে পারেনি। তো আমি চিন্তা করতেছি যে আসলে প্রথম বেসটা হোক আমাদের এই সিএসসি যারা 4-1 আছে, আমাদেরই তো 60 জন ছাত্র আছে। আমরা চিন্তা করে দেখি যদি আমাদের প্রোগ্রামটা আমরা সত্যি মনে করি যেটি ফ্রুটফুল হবে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের 4-1 বা যারা রিসেন্টলি বের হয়ে গেছো 2010-এরও যদি কেউ থেকে থাকো আশপাশে, তারাও কিন্তু এই সুযোগটা অ্যাভেল করতে পারো। তাহলে তারা সরাসরি ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে ঢুকে যেতে পারবে, কাজ করতে পারবে। আর আমি আর বক্তব্য লম্বা করতে চাই না। আমার মনে হয় তোমরা এই টুংটাং সামনে যা দেখতেছি এগুলোর জন্য বসে আছো। তো আমি সবাইকে ধন্যবাদ। আবার আমি এই 2014 ব্যাচকে ওয়েলকাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে 2014 ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট এবং ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকেরা। এবারে 2014 ব্যাচের শিক্ষার্থীদের অনুরোধ করছি এক এক করে মঞ্চে এসে আমাদের সম্মানিত শিক্ষকদের হাত থেকে ফুল এবং ক্রেস্ট গ্রহণ করার জন্য।
একটু আসে এটা আসি দেওয়ার সময় আমরা একটু আসি দেখতে চাই ধন্যবাদ স্যারদেরকে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, সবাইকে অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং স্যারদেরকেও অনুরোধ জানাবো। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অর্থাৎ কালচারাল নাইটে সবাইকে স্বাগত। কিরে তুই আমাকে 13 ব্যাচের মৃদুল না? জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো তো আছি। এই সেই যে ভাই ক্যাম্পাস সাইডে গেলেন আর তো আসলেন না। কি ব্যাপার এখানে তো লাইটিং কেন? ওই যে ভাই 14 ব্যাচ আসছে তো কিছু একটা করতেছি আর কি। কি কয় তোরা? সেই দিন আইলা ক্যাম্পাসে আজকে ওরিয়েন্টেশন দিয়া দিতেছো। হ্যাঁ ভাই, আপনি জানলেন কেমনে? এদিকে আসো। তুমি থাকো পাতায় পাতায়, আমরা থাকি তোমার মাথায়। বাচ্চা কাচ্চা পোলাপান অনেক করছস, অনেক কষ্ট করছস ভাই। এবার আমাকে স্কিপটা দিয়া স্ক্রিন থেকে আউট হয়ে যাবে। পারবেন না ভাই। কি কইলি? পারবেন। আমি দেখতেছি। ইউনিলিভারের সেই কালো রাতের কথা মনে আছে? পূজা যা করার করেন, আমি গেলাম। স্ক্রিপ্ট দিয়া গেছে আমারে, স্ক্রিপ্টের দরকার আছে আমাকে। হইনি খবরটা কি বিষয় গেল না? ব্যাকআপ দে, পাবলিক দেখে নাই। দর্শক আচ্ছা, ওরিয়েন্টেশনের শুরুতে যেন কি দিয়ে শুরু করতে হয়? আয় রে, পাত্রী দেখতে যা সব মিলে গেছস। আরে বেটা এই দিস না, কি দিয়ে শুরু করে কস না? কি আর, পাঁচটা থাকে স্লাইড। এবার আমাদের 14 ব্যাচ নিয়ে আসতেছে তাদের স্লাইড। দর্শক উপভোগ করুন। দর্শক মজা করেন, মজা করেন। আরে বন্ধু, ভাবলাম যে স্লাইডটা একটু পরেই দেখাই, একটু আকর্ষণ হিসেবে রাখি। সারপ্রাইজ আর কিচ্ছু না, বিগ সারপ্রাইজ। ভালো জিনিস পরে আসে। আচ্ছা আমাকে জুনিয়র পোলাপান তো যেন কই দেখছিলি? দোস্ত দেখলাম লাফাইতেছে বাইরে, দেখা সালাম টালাম দিল, মনে হয় এরই 14 ব্যাচ। এরাই 14 ব্যাচ, তো বাইরে লাফাইতেছে কে? পোলাপানকে ডাক দিয়ে স্টেজে আসে লাফান, আমরাও মজা নিই, দর্শকরাও মজা নিই। দর্শককে দেখাইতাম? আচ্ছা এটা দেখাই দিই, এটা সারপ্রাইজ দেখার দরকার নেই। হ্যাঁ? দেখাই দে। আচ্ছা দর্শক, এখন স্টেজে লাফাইতে সরি এখন স্টেজে দলীয় নৃত্য নিয়ে আসতেছে আমাদের 14 ব্যাচ। Yes! হাতে হাতে প্রতিকালে ছিলাম কাপড় সাথে চলো যাবো
আইসতালা আমাকে পারফরমেন্স মনে অনেক ভালো টিপে দিচ্ছে দোস্ত মুড ভালো নাই রে, মুডটা খুব খারাপ। কেন রে দোস্ত আরে আর কইস না, এসব পেইনের কথা হৃদয়ের কথা নাই বলি। এখন কথা হচ্ছে মুড ভালো করতে হইব, দোস্ত চিল মুডাই করবো, ঠিক আছে? গান শুনুন, গান শোনা না রে ভাই। দোস্ত সিঙ্গার পাশে বসা একটা গাই দর্শক শুনবে তুমি গাবি গান? দোস্ত, ওকে, দর্শক তো রেসপন্স দেয় না কইয়া গাওয়া কি উচিত গাই একটা হিন্দি গান একটা একটা গাই হ্যাঁ हौले हौले हो जाएगा प्यार बलिया हौले हौले हो जाएगा प्यार हौले हौले हो जाएगा प्यार बलिया हौले हौले हो जाएगा प्यार চুপ হইনি। ও তোর এমনিতে মুড ভালো না আমার বেটা, তুই হিন্দি লাগাইছ। তোর গড়াগড়ি দেখে মনে করছি ভালো লাগছে আবেগে গড়াইতেছিস আমাকে 12টা বাজে দিতে। আচ্ছা আচ্ছা বল তুই শান্ত হ, আমি ব্যাপারটা দেখতেছি আচ্ছা ঠিক আছে, শোন শোন, আমি ব্যবস্থা করতেছি, তোর দায়িত্ব নিতে হবে না, ঠিক আছে? দর্শক আপনাদের সামনে এখন নিয়ে আসতেছি একটা সুন্দর মহময় অসাধারণ একটি সঙ্গীত, বাংলা সঙ্গীত। আপনারা শুনে মজা পাবেন, ঠিক আছে? আগে মজা পাবেন। ও
হয়ে গেল কই ওই যে পাই না কিলো যুদ্ধ যুদ্ধ কিলো 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 ভাই পিস দোস্ত যুদ্ধ করো যুদ্ধ করো এই দেশের জনগণের যা যা তাদের সামনে সঙ্গে যুদ্ধ করুন সবাই মাঠে নামুন চেতনা চেতনা এই অবস্থায় চেতনা ভাই ভাই থাম 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 একটু একটু থাম একটু থাম মানে না মানবো না যুদ্ধ থাম 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 একটু থাম কি হয়েছে ব্যাপারটা বুঝে ভাই আর কইস না রে ভাই আসার পথে আলিফ পোলারা একটা কবিতা শোনাই দিছে বিদ্রোহের কবিতা তো মনে চেতনা জায়গায় উঠতে চেতনা আরে আমারও তো দরকার ছিল না দর্শক লাগবে না সবাই এনে যুদ্ধ করুন শুনাই দে দোস্ত একটা সমস্যা আছে এখন দর্শক যদি একজন আরেকজনের কলার ধরে টানাটানি করে আমার লগে চেমনে করলি আরে শোনাবে না আমি আছি তো তুই দর্শক চুপ করে বই থাকো বলবো দর্শক সব বসবো দর্শক আপনাদের সামনে আসছে 13 ব্যাচের আলিফ আবৃত্তি নিয়ে যুদ্ধ হ্যালো 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 আচ্ছা লাইট রাখেন আমি যে কবিতাটি করব সেটি সবার পরিচিত আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের। কেউ কি জানি যে কবিতাটি কখন লেখা হয়েছে? হ্যালো ভোকালটা একটু বাড়ান। হ্যালো কবিতাটি আসলে করা হয়েছিল কোনো এক ঝড়ের রাত্রে যখন কবি ঘুম থেকে উঠেছিলেন। ডট মিউজিক মিউজিক এখন না। আমরা একটু সাইলেন্ট থাকি। অ্যাকচুয়ালি সবাই সবসময় কবিতাকে শুনে থাকি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড জানি না। ব্যাকগ্রাউন্ডটি হলো এরকম যে নজরুল একদিন রাত্রে ঝড়ের রাত্রে ঘুম থেকে উঠছিল। তার মনে কি ছিল আমরা তো তা জানি না, কিন্তু তার কথায় তার প্রকাশ পেয়েছে। আচ্ছা আমরা কবিতাটি শুরু করছি। লাইট কমবে। বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসল আরো ছেদিয়া, উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে পুত্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রী, বলবি আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দৌড়ে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কত রাই, আমি ভরাতুরি করি ভরাডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই, আমি ধৈর্যকে আমি এদিকে স্থল অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী, বলবীর আমি চির উন্নতশীল, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি,
নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিতে চাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্পির আমি ছাড়ক আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গা এই ডিঙ্গল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাষা ভোটা হে ব্রহ্মা করি শত্রুর সাথে গলা করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিটিয়ে ধরেছি আমি শাসন শাসন সংহার আমি উষ্ণতির অধীর বলবীর আমি ছিল উন্নতশীল আমি ছিল দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর বল আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসানে নি সমসান আমি ইন্দ্রাণী সুদ হাতে চাপ ভালে সূর্য মৌ এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুচ্ছ আমি কৃষ্ণকণ্ঠ মন্থনে বিষক্রিয়া ব্যথা বারিধির আমি গঙ্গেশ ধরি বন্ধন হারা ধারা গণত্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্ডিস আমি বজ্র আমি ঈশান বিশাল অহংকার আমি ইস্তাফিদের শিকার মহা অহংকার আমি বিনা কোম্পানির দণ্ড ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খ্যাপা দুর্ভাষা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানন্দা দাহন করিব বিশ্ব আমি প্রাণনাশ উল্লাস আমি সৃষ্টি করি মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ পৃথিবীর আবকাশ আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ভীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চল ছল ছল চলর্মীর হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তুমি নয়নে বন্দী আমি সরসী হৃদি সরসিত প্রেম উদ্দাম আমি ধর্মী আমি উন্মনে মনুদাসী আমি বিধবার বুকে নন্দন শ্বাস হতাশ আমি উদাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগুরুহারা যত প্রতীকে আমি অপমানিতে মরম বেদনা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফে আমি অভিমানী চিরক্ষুব্ধ হৃদয় কাতরতা ব্যথা শুনিবি চিরচুম্বঞ্চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকর চুরির কঙ্কর আমি চির শিশু চিরকিশোর আমি জয়বন পল্লী বালার আচরণ কাচুরি নিচর আমি উত্তরে বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী পেরুবিনে গান গাওয়া আমি আকুল নিদান দিয়াশাম আমি রৌদ্র রুদ্র রবি আমি বরুণ ঝড় 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 আমি সামনি মাছা ছবি আমি তুই আনন্দে ছুটে চলি একে